ক্যালিফোর্নিয়া যে আগুনটা লেগেছে, আল্লাহ যে চিঙ্গারি লাগিয়েছে, যেমন তেমন চিঙ্গারি লয়, 40,000 একর এলাকা জুড়ে আগুন লেগে গেছে। সব থেকে আমেরিকার দামি শহর ওই ক্যালিফোর্নিয়ায়, হলিউড, যেখানে হলিউডের নায়ক নায়িকারা বসবাস করে, এক একটা বিল্ডিং গলে গলে পড়েছে। সব থেকে দামি বাড়ি, একজন হলিউডের ডাইরেক্টর, তার বাড়িটা সব থেকে দামি, 12,000 কোটি টাকার বাড়ি। কত বললাম? ভারতের মুদ্রায় 12,000 কোটির বাড়ি আগুনে ঝোঁকা হয়ে আল্লাহ তাআলা গলিয়ে নামিয়ে দিয়েছে। আর সুপার পাওয়ারকে বুঝিয়েছে, সুপার পাওয়ার পৃথিবীতে কেউ নেই, একমাত্র সুপার পাওয়ার হচ্ছে রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর উপরে সুপার পাওয়ার কেউ নেই। যারা শক্তি দেখাচ্ছেন, যারা বল দেখাচ্ছেন, তাতে পার্টির বল হোক, শক্তি হোক, চেয়ারের বল হোক, পয়সার বল হোক, শরীরের শক্তি হোক, আমার আল্লাহ যেদিনে ধরবে ফিরাউনের মতো রসটা বের করে ছেড়ে দেবে। নাম্বার 2, এখন বর্তমানে পৃথিবীর সব থেকে বড় সুপার পাওয়ার, তার নাম হচ্ছে, দুনিয়ার সুপার পাওয়ারের নাম হচ্ছে আমেরিকা, যার কাছে 4,428টা পরমাণু বোমা আছে, যার কাছে কয়েক হাজার যুদ্ধ বিমান আছে, যার কাছে কয়েক লাখ ড্রোন আছে, যার কাছে কয়েক লাখ খালি সেনা আছে, তারপরেও আল্লাহর কুদরতের কাছে হাঁটু গাড়তে হয়েছে, তার নাম আল্লাহ। ফেরাউন এসছিল মুসাকে মিটানে, খুদ মিট গয়ে। নমরুদ এসছিল ইব্রাহিমকে জ্বালাতে, আল্লাহ তাকে একটা মশার দ্বারা মৃত্যু দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ একটা মশার দ্বারা মৃত্যু দিতে পারে, তারা আবার ফুটানি কিসের করে? আমি দেখলাম আমাদের দেশে কয়েকটা দালাল মিডিয়া বেরিয়েছে, তার মধ্যে 1 সপ্তাহ আগে আমি বলেছিলাম, এই আরামবাগ টিভি একজন আছে হারামখোর শফিকুল, এ প্রতিনিয়ত কার দালালি করছে আমি জেনে গেছি, এবং পশ্চিম বাংলার মুসলমান জেনে গেছে। একে আমি বলেছিলাম, তোমার মধ্যে যদি এতটুকু ঈমান টিকে থাকে, বেলডাঙ্গায়, আরে ভাই কথা বলবে না, চুপ করুন, চুপ করুন। বেলডাঙ্গার মাটিতে আল্লাহকে গালি লেখে ভোট দেওয়া হয়েছিল কোন অনুষ্ঠানে, সেখানে একটা দাঙ্গা লাগানোর একটা পরিকল্পনা রচে দেওয়া হয়েছিল। যাই হোক, প্রশাসন বাবুরা ট্যাকেল দিয়েছে, সরকার ট্যাকেল দিয়েছে, রাজ্য সরকার। সেখানে বড় রকমের কিছু দাঙ্গা হয়নি, ভাঙচুর হয়নি, হিন্দু মুসলিমের দাঙ্গা রুকে গেছে। প্রশাসনের তৎপরতায় যে ছেলেটা ধরা পড়েছে দাঙ্গার মূল ষড়যন্ত্রকারী জঙ্গিটা, তার নাম হচ্ছে সয়ন হালদার। সে কোথায় পড়াশোনা করে? কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। এরপর যারা বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, তাদেরকে জিজ্ঞেস করুন এই সয়ন হালদার কোন মাদ্রাসার স্টুডেন্ট, কোন মাদ্রাসার ছাত্র। আমি শফিকুলকে বলেছি, তোমার মধ্যে ঈমান থাকলে তুমি এই খবরটা সম্প্রচার করবে। হারামখোর কদিন আগে ঢোক গিলে গিলে কথা বলেছে, আমাকে বলছে উগ্রভাবে কথা বলছে। সে বলছে আমি কেন ঈমানের পরীক্ষা দেবো? তুমি দিবে কি করে? 1 সপ্তাহ আগে আজকে বলে যাচ্ছি শফিকুলকে, 1 মাস আগে একজনের গলায় পাট্টি পরিয়ে তার মুখে টেপ লাগিয়েছি, তার নাম হচ্ছে হারামের আওলাদ নাজিয়া ইলাই খান। কলকাতা বাগুইয়াটিতে বসে আছে, মুসলমান নাম লিয়েছে, কোরআনের দুশ্মন, আল্লাহ দুশ্মন। পশ্চিম বাংলার মুসলমানদেরকে বলছি, এই আরামবাগ টিভি এই হারামখোর শফিকুল, এ হচ্ছে ইসলামের 1 নম্বর দুশ্মন। আর তুমি যদি বাপের বেটা হও, চ্যালেঞ্জ দিলাম,
10 মিনিট আমার সঙ্গে লাইভে বসো, যে কোনো জায়গায় তোমার লাইভ চ্যানেল থাকবে, আমার থাকবে, তোমাকে আমি 10 মিনিটের ভেতরে প্রুফ করাবো এটা মুসলমানই নয়, ও মুসলমান নয়। যদি হয়ে থাকে মিথ্যা প্রচার করছে। আমার লেগে বলেছে আমেরিকায় আগুন জ্বলছে, হুজুর বলেছে শুনেলেন, আমেরিকায় ক্যালিফোর্নিয়ায় আগুন ধরেছে জঙ্গল থেকে একবারই শহরতলি পর্যন্ত, ওখানে যতগুলো মানুষ মরেছে আমার ব্যথা হয়নি, ওখানে যতগুলো প্রাণী মারা গেছে তার লেগে আমার মনে ব্যথা হয়েছে, একটা মানুষের জন্য ব্যথা হয়নি। শফিকুল বলছে আমেরিকার আর ভারতের সম্পর্ক ভালো, হুজুর এরকম বয়ান করছে সম্পর্ক ছিন্ন হবে। আরে হারামখোর, মেহবুবা মুফতি কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিল, সে একজন নেত্রী ভারতের, সে বলেছে আল্লাহ ফিলিস্তিনকে বলেছিল জাহান্নাম বানাবো আমেরিকা, আল্লাহ তাদেরকে জাহান্নামের নাজারা দেখিয়েছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এতে আমি খুশি হয়েছি যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প 1 সপ্তাহ আগে বলেছে আমি শপথ নেওয়ার পরে গাজা আর ফিলিস্তিনকে জাহান্নাম তৈরি করব। এই হারামখোর শফিকুলকে বলছি তুমি কোথায় ছিলে, খবর দেখোনি, চোখে অন্ধ। আসল কথা হচ্ছে ওর কমেন্ট গুলো দেখবেন, ওর চ্যানেলে শফিকুলের আরামবাগ টিভির চ্যানেলে যতজন কমেন্ট করেছে সব গোবরখোর আর মুতখোর। আসল কথা ও হারামখোর তো গোবরখোর মুতখোর। তোর যদি হিম্মত থাকে আমার সাথে বস, আর যদি বাপের হিম্মত থাকে আমার সঙ্গে চ্যালেঞ্জ লাগ, তোমার মুখে ট্যাপ লাগিয়ে দেব। তুমি যে দালাল, পশ্চিম বাংলার মুসলমান দেখে নিয়েছে। তোর নিজের কমেন্ট গুলো তুই পড়, খালি গোবরখোর আর মুতখোররা কমেন্ট করেছে, একটা মুসলমানও তোকে ভালোবাসে না। সবাই জেনে গেছে তুই মুসলমান নস। আর আমি বলছি এ মুসলমান যে ভাববে ওকে তার ঈমান চলে যাবে ওকে মুসলমান বললে। আমি ইয়াসিন ফতোয়া দিলাম, কোন বাপের বেটা মৌলবি থাকলে আমার সঙ্গে চ্যালেঞ্জ নিতে পারে। আপনারা কি মনে করছেন মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়? ভুল কথা। গরুর মাংস খেলে যদি মুসলমান হওয়া যেত তাহলে সব থেকে বড় মুসলমান ঋষি কাপুর হতো, যে বলেছে আমি প্রত্যেকদিন ডিনারে গরুর মাংস খাই। কত অমুসলিম ভাই গরুর মাংস খায়, খায় না খায় না? কতজন খাচ্ছে? প্রকাশ্যে বলছে মিডিয়ার সামনে। আরে আমরা তো দূরের কথা। এই দেখবেন একজন আফজাল বলে একটা উকিল আছে, শুনেননি? হাইকোর্টের উকিল। সে কদিন আগে আমার বিরুদ্ধেও বলেছিল, যাই হোক, তারপরে দেখছি আমাকে বলে না কেন। আমি বলেছিলাম এর মেন্টালি প্রোগ্রাম আছে, একে রাঁচিতে পরীক্ষা করা দরকার। তারপরে দেখলাম না, ইয়ার ব্রেন ঠিক আছে, সে একটা সত্য প্রকাশ করেছে। 1 বাটি নয়, 2 বাটি নয়, 3 বাটি গোশ খেয়েছে। কার বাড়িতে? পশ্চিম মেদিনীপুরে অমুকের বাড়িতে, নামটাও করে দিয়েছে, শাহাবুদ্দিন না কি নাম। আমার কালকেই পশ্চিম মেদিনীপুরে জলসা আছে টাউনে, রেডি হলে দেখা কর ওখানে। কালকে যাব আমি মেদিনীপুরে। এর পরেও অপরাধী আমরা, বড় কষ্ট লাগে। শুনেলেন? তাহলে কি ও সব থেকে বড় মুসলমান? কে বলল আপনাকে? মাথা ঠুকার নাম ঈমান নয়, এটা মাথায় রাখবেন। মাথা সবাই ঠুকে। বর্ষাকালে দেখবেন মাঠে যখন পানি জমে আর চাষাবাদ হয়, বক দেখবেন মাথা ঠুকে, ঠুকে না? ঠুকে না? ওই বগের মাথা ঠুকা দেখে কোন লোক যদি বলে শালা বগটা নামাজ পড়ছে বে, তাকে পাগল বলবে না? বলবে না। বক কিন্তু নামাজ পড়ার লেগে মাথা ঠুকেনি, ও মাছ খুঁজছে ঠুকে ঠুকে। এই বগের মতো মাথা ঠোকা মাল আমাদের মসজিদে গাদা আছে, আছে না নাই? তা না হলে মসজিদ থেকে, মসজিদের দরজা থেকে কখনো জুতো চুরি হয় জুম্মার দিনে? তার মানে কি নামাজিরা চোর? না, চোর নামাজি সেজে আসে, নামাজি কখনো চোর হতে পারে না। প্রকৃত যারা ইমানদার, যারা মুমিন, তারা চোর নয়, চোর নামাজি সেজে যায়। ওই জন্যই তো আমাদের দেশে, আপনারা সবাই একবার হাত তুলে বলুন তো, আমরা সবাই কোরআনকে সবাই বিশ্বাস করি না? করি না? সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সবাই হাত তুলেছে। আর আমি এই মহেশনগরে প্রমাণ দিয়ে যাব,
যে আমরা হাত তুলে বুক ফুলিয়ে বলি, মুখেতে স্বীকার করি আল্লাহর কোরআনকে বিশ্বাস করি। আল্লাহর কসম খেয়ে বলছি, পৃথিবীর যতগুলো মৌলবি, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির, সাহিত্যিক, জ্ঞানী, মনীষী যারা যতগুলো কিতাব লিখেছে, কেউ তার কিতাবে লিখতে পারেনি আমার কিতাবে কোনো ভুল নাই। ঠিক বললাম না ভুল বললাম? কেউ লিখতে পারেনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে কোরআন মাজিদ পাঠালেন, আর তার প্রথমেই বলে দিলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আপনি যদি এটা বিশ্বাস রাখেন, আপনার যদি ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, আমি এখানে প্রমাণ দিয়ে যাব। আপনি হাত তুলে বললেন, কিন্তু আপনি কতটা অস্বীকার করেন? সবাই একটা সৃষ্টি আল্লাহর কাছে দুর্বল। আল্লাহ এখানে যেটা বললেন নবীজিকে, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে সব সমুদ্রের পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, আর পৃথিবীর 700 কোটি মানুষ এরা যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সব কালিগুলো শেষ হবে। আবার আমি অতটাই পানি দেবো, অতটাই কালি হবে, সেগুলো শেষ হয়ে যাবে। আল্লাহর প্রশংসা লিখে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হচ্ছে আল্লাহর প্রশংসা এবং আল্লাহর বড়াই। নাম্বার 1,